বিসমিল্লাহ বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে বইটা পড়তেছিলাম এটা হচ্ছে সেই বইয়ের শেষ চ্যাপ্টার, সপ্তম অধ্যায়। এটার হেডিং হচ্ছে, এই চ্যাপ্টারের হেডিং হচ্ছে সুন্নাহর পথই হচ্ছে ইসলামের পথ। আমরা আগে বলছি, বহু কথা প্রসঙ্গে বলছি যে সুন্নাহ ইজ ইকুয়াল টু ইসলাম বা ইসলাম ইজ ইকুয়াল টু সুন্নাহ, নো সুন্নাহ নো ইসলাম। এটা হলো সিম্পলেস্ট ইকুয়েশন, যেটা বা সিম্পলেস্ট রিলেশন বিটুইন সুন্নাহ এন্ড ইসলাম যদি কেউ জানতে চান। এবং সুন্নাহর ডিফারেন্ট ইগুলো আমরা শেষ করছি, ডেফিনিশন সবকিছু বা দলিল, অনেক দলিল শেষ, মানে সুন্নাহর অথরিটি, গুরুত্ব বা কর্তৃত্ব, এগুলো নিয়ে আমরা অনেক দলিল জানছি। এখন এই চ্যাপ্টারে যেখানে আমরা শেষ করছিলাম সেখান থেকে আজকে পড়বো। জাস্ট লাস্ট যে হাদিসটা পড়ছিলাম সেটা আরেকবার একটু পড়বো। আমার উম্মার একটি অংশ সত্যের উপর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার একটি অংশ সত্যের উপর থেকে বিজয়ী থাকবে এবং যারা তাদের ত্যাগ করবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। তারা ব্র্যাকেটে হচ্ছে তারা সেই অবস্থার উপরেই অব্যাহত থাকবে বা অব্যাহতভাবে থাকবে যতক্ষণ না আদেশ আসে, এবং তখনও তারা সেই অবস্থায় থাকবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত বা শেষ সময় পর্যন্ত। আল্লাহর হুকুম, আদেশ বলতে এখানে শেষ বিচারের দিন বা কিয়ামতের কর্মকাণ্ড শুরু হওয়া বা ওই পর্যন্ত আর কি, যখন যার পরে পৃথিবীতে আর কোনো মুসলিম অবশিষ্ট থাকবে না, শুধু কাফেররা থাকবে, যারা কিয়ামতের প্রলয় কাণ্ড যেটা হবে সেটার টেস্ট গ্রহণ করবে, কোনো মুসলিম সেটা দেখবে না। সেই পর্যন্ত বোঝানো হচ্ছে এখানে, যতক্ষণ না আদেশ আসে এবং তখনও তারা সেই অবস্থায় থাকবে। এখানে বিজয়ী বলার বা বিজয়ী বলার মেইন কারণটা হচ্ছে তারা ডেভিয়েটেড হবে না, তারা সরে যাবে না দিন থেকে। বিজয়ী বলার কারণ এটা, বিজয়ী বলার কারণ এটা না যে সারা পৃথিবীকে তারা পদানত করে একটা পতাকা স্থাপন করবে, তা না। এটা মুসলিমের হাদিস ছিল, এরপর থেকে আমরা পড়বো আজকে ইনশাআল্লাহ। প্রত্যেক মুসলিমের উচিত মনে আকাঙ্ক্ষা পোষণ করা যে সে যেন ওই দলের অন্তর্ভুক্ত হতে পারে। অবশ্যই প্রত্যেকের উচিত এই করা, কারণ এই দলের নানা রকম নাম আমরা শুনছি। তার ভিতরে ফিরকাতুন নাজিয়া, তারপরে তাইফা মানসুরা। এখানে তাইফা মানসুরা কথাটা বলতে বিজয়ী দল বলা হয়। ফিরকাতুন নাজিয়া বলতে সেই দল যেটা নাজাত প্রাপ্ত হবে, আল্লাহ যাদেরকে মাফ করে দিবেন, যারা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। অথবা আরো যে সমস্ত নাম আছে, আমাদের সবাই ডেফিনেটলি, আমরা আল্লাহ রাসূল বলছেন একটাই হচ্ছে জান্নাতে যাবে, বাকিগুলো জাহান্নামে। সেই একটার উপর থাকার জন্য আমরা সবাই খোঁজ করব, সেটার আপ্রাণ চেষ্টা করব নিজেকে সেটার উপর প্রতিষ্ঠিত করতে। এই কথাই বলতেছেন এখানে, যারা কিনা নাজাতপ্রাপ্ত দল এবং যারা শেষ দিবস পর্যন্ত সত্যের অনুসরণ করতে থাকবে, অবশ্যই আমরা সেই দলে অংশ হতে চাব। তবে আমরা হয়তো রেডিলি কোনো কনক্লুশনে যাবো না যে এইটাই সেই দল বা আমি সেই দল, সেরকম কথা বলবো না। আমরা দেখবো যে সেই দলের হইতে হলে কি কি বৈশিষ্ট্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বা কোরআন হাদিসে কি বৈশিষ্ট্য আসছে সেটা দেখবো। আমরা কিভাবে সেই দলকে তাহলে আমরা শনাক্ত করবো, অর্থাৎ যখন আমি ধরেন খোঁজ করতেছি যে আমি সেই দলের হইতে চাই, তখন তাকে চিনবো কিভাবে? এখন আমরা এই আগে যে সমস্ত হাদিসগুলো দেখে আসলাম এবং যে সমস্ত আয়াত, সেগুলো শরণাপন্ন হতে হবে। যেটা আমি বললাম যে তাদেরকে আইডেন্টিফাই করার জন্য নানা রকম দেওয়া হয়েছে, তাদের বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। আচ্ছা, এই দল হচ্ছে নিশ্চিতভাবে সেই দল যেটা সুন্নাহর সাথে লেগে থাকবে। এটা হচ্ছে কথা, যেটা সুন্নাহর দল ভাবে, সুন্নাহর সাথে লেগে থাকবে, সবচেয়ে বেশি সুন্নাহকে জীবনে প্রতিষ্ঠিত করবে এবং সুন্নাহকে ইম্পর্টেন্স দিবে, সুন্নাহর সাথে লেগে থাকবে, সুন্নাহ সম্বন্ধে জানবে, এন্ড সো অন। এই প্রশ্নের উত্তর যদি অন্য কিছু হয়,
কেউ যদি এই প্রশ্নের উত্তর অন্য যে কোনো কিছু বলে, যেমন ধরেন অমুকের অনুসারী হইতে হবে বা অমুকের ফিলোসফির উপর থাকতে হবে বা অমুকের ফিলোসফিটা গ্রহণ করতে হবে, সেরকম যদি কিছু হয়, তাহলে সেটার অর্থ কি দাঁড়াবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীগণ ওই নাজাতপ্রাপ্ত দল বা ওই দল যা কিনা সত্যের পক্ষে যুদ্ধ করতে থাকবে তার অন্তর্ভুক্ত ছিল না। আপনি যদি অন্য কিছুকে বলেন তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা তাহলে তার অন্তর্ভুক্ত ছিলেন না? এটাই তো দাঁড়াবে প্রকারান্তর, যদি আমরা চিন্তা করি না। অনেক সময় চিন্তা না করে আমরা বলে ফেলি যে অমুক লিডারের অনুসারী হতে হবে বা অমুক ফিলোসফি তা ইসলামের জন্য খুব খুব মানে চমৎকার ফিলোসফি, ইসলাম বোঝার জন্য বা ইসলাম পালন করার জন্য। নাউজুবিল্লাহ। কোরআন ও সুন্নাহর আলোকে এই উত্তর হচ্ছে এক অকল্পনীয় ব্যাপার। যদি আল্লাহ রাসূল এবং তার সাহাবীদেরকে বাদ দেন, তাইলে যে দল, বাকি কোনো দল, যে কোনো দল সেটা সত্যের উপর আছে বা সেটা নাজাতপ্রাপ্ত দল বা সেটা বিজয়ী দল বা সেটা জান্নাতি দল, এই কথা বলা মানে অকল্পনীয় ব্যাপার। যদি আমরা এই পর্যন্ত এই বইটা বুঝে থাকি অথবা ইসলাম সম্বন্ধে যদি বেসিক জ্ঞান থাকে আমাদের, তাহলে সেই নাজাতপ্রাপ্ত দল এবং সেই দল যেটা অব্যাহতভাবে বিজয়ী হতে থাকবে, সেটা যারা স্থির ও অবিচলভাবে সুন্নাহ ও আল্লাহ রাসূলের হাদিস আঁকড়ে থাকবেন, তাদের দল ছাড়া অন্য কোনো দল হতে পারে না। আর সেটি ছাড়া তাহলে অন্য কোনো হতে পারে। তাহলে তাদের একটা প্রধান বৈশিষ্ট্য হবে তারা সুন্নাহর উপর থাকবে এবং সুন্নাহ আঁকড়ে থাকবে। তারপরে হয়তো সেখানে আরো জিরোইং এর দরকার হতে পারে, আরো ওর ভিতরে যদি দেখি আমরা যে সামান্য ডেভিয়েশন আছে যাদের, তাহলে আমরা খোঁজ করবো যে তার চেয়ে শুদ্ধ কারা আছে বা তারা কারা। কিন্তু অন্তত আমি একটা দিক নির্দেশনা পাই। নাজাতপ্রাপ্ত দল সংক্রান্ত হাদিস লিপিবদ্ধ করার পর আর তিরমিজি লিপিবদ্ধ করেন যে আলী ইবন মাদিনী ছিলেন ইমাম বুখারীর শিক্ষক, বলেন তারা হচ্ছে মানে এই নাজাতপ্রাপ্ত দল কারা, যেটাকে আমরা খোঁজ করব, শনাক্ত করার চেষ্টা করব এবং তার উপর নিজেদেরকে প্রতিষ্ঠা করার চেষ্টা করব। মানে তাদের পথের উপর, তাদের পন্থার উপর তারা কারা, এটা সম্বন্ধে বলতেছেন বুখারীর টিচার। তারা হচ্ছে যারা হাদিস অনুসরণ করে এবং হাদিসের সাথে লেগে থাকে। এখানে বলছেন আহলাল হাদিস যাই বলেন। ইমাম আহমদ বলেন তারা যদি হাদিসের লোকই না হয়ে থাকে, তারা যদি হাদিসের লোক না হয়, অর্থাৎ হাদিস যারা অনুসরণ করে, হাদিস যারা অধ্যয়ন করে, হাদিস যারা প্রয়োগ করে, তারাই যদি না হয়, তবে আমার ধারণা নেই তারা কারা, অর্থাৎ তারা ছাড়া কেউ হইতেই পারে না। আব্দুল্লাহ বিন মুবারক আরেকজন স্কলার, উনি বলেন আমার মতে সেই দল কেবলই হাদিসের লোকজন হতে পারে। এগুলা আপনার মোহাম্মদ লুকমান সালাফি তার একটা বই থেকে উদ্ধৃত করা হচ্ছে এই সমস্ত এইগুলা, এই যে এদের এই কথাবার্তাগুলা। আর না, একদম লাস্টেরটা হচ্ছে জালালউদ্দিন সুয়ুতি, তার ইসের থেকে আনা। আর তার আগে ইমাম আহমদেরই আব্দুল্লাহ বিন মুবারকের কথাটা হচ্ছে জালালউদ্দিন সুয়ুতির বই থেকে। আর তার আগে আপনার যে অন্যগুলা, অর্থাৎ ইমাম আহমদ কি বলছেন সেটা হচ্ছে ওই মোহাম্মদ লুকমান সালাফি তার বই থেকে নেওয়া। এখানে একটু পজ দিয়ে, এই কথা বহুবার আমি বলছি, আবার একটু বলতেছি, আবার আমরা এখান থেকে শুনবো। আহলুল হাদিস বা হাদিসের লোকজন, আহলুল হাদিস, আহলাল হাদিস, আহল আল হাদিস, এবার আলাদা করে শব্দগুলো যদি বলা হয় এভাবে হবে। কিন্তু যখন আপনি গ্রামাটিক্যালি করে বলবেন, মারফু যে ফর্ম, যেটা কোন একটা কিছুর নাম যেটা হয়, তখন হবে কি আহলুল হাদিস বা হাদিসের লোকজন। এই অভিব্যক্তির অর্থ হচ্ছে ওই সমস্ত লোকজন যারা সুন্নাহ, হাদিস এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিদায়াহ নিয়ে এসেছিলেন এবং যা তিনি তার সাহাবীদের কাছে রেখে গেছেন সেসব সম্বন্ধে জ্ঞান অর্জন করে এবং সেগুলো প্রয়োগ করে। দুটো জিনিস বললাম আমরা, একটা বললাম জ্ঞান অর্জন করা, একটা বললাম প্রয়োগ করা। দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। প্রয়োগ করা ছাড়া জ্ঞান অর্জনের মানে হয় না, তাই না? প্রয়োগ করা ছাড়া ধরেন একজন কাফের বা একজন মুশরিক বা একজন ওয়েস্টার্ন ওরিয়েন্টালিস্ট, সেও হয়তো হাদিসের জ্ঞান অর্জন করতে পারে, কিন্তু সে সেটা প্রয়োগ করে না। অনেক সময় আছে না যে আমাদের ক্রিটিসাইজ করার জন্য সে হাদিসের জ্ঞান অর্জন করার চেষ্টা করতেছে। এখানে যে কথাটা আমি বলার চেষ্টা করছি বারবার, অনেকে আবার বলতেছে এখানে
সেটা হচ্ছে যে এখানে একটা কথা উল্লেখ না করলেই নয়, উপরে ব্যবহৃত আহলুল হাদিস বা আহলুল হাদিস যদি আমরা বলি, অভিব্যক্তিকে আমরা যেন জেনেরিক সেন্সে বুঝি, অর্থাৎ জেনেরিক বা কোনো রং মাখানো সেন্সে না, মানে কোড। আমি এটাতে একটু উদাহরণ দিই, সবসময় বলি, আপনারা তো অনেকবার শুনেছেন আমার মুখে, সরি, যে প্যারাসিটামল এবং নাপার ভিতরে যে তফাৎ। প্যারাসিটামল হচ্ছে যে জেনেরিক নেম, জিনিসটার নাম। নাপা হচ্ছে একটা ব্র্যান্ড নেম, একটা কোম্পানির নেম। কোনো একটা কোম্পানি এটাকে নাপা বলতেছে, একটা কোম্পানি হয়তো প্যানাডল বলতেছে, একটা কোম্পানি হয়তো অন্য কিছু একটা বলতেছে। তো আছে না কত রকমের নাম আছে আপনার, যাই হোক। তো এখন জেনেরিক সেন্সে যেন আমরা বুঝি, অর্থাৎ আমরা যেন তার কোনো রংচং ছাড়া বা কোনো দল ছাড়া, কোনো ওনারশিপ ছাড়া যেটা, সেটা যেন বুঝি। এই অভিব্যক্তি থেকে আমরা যেন কিছুতেই কোনো ফেরকাবন্দি সেক্ট বা কাল্ট না বুঝি। ফেরকাবন্দি মানে যারা দলবাজি করে, যারা মনে করে তারাই ঠিক, তার বাইরে কেউ ঠিক না, অথবা আস এন্ড দেম জিনিসটা আছে যাদের, সেরকম যেন না বুঝি। আমরা আগেই বলছি যে স্ট্রাকচারাল জামাত এক্সিস্ট করে না দুনিয়াতে। স্ট্রাকচারাল আল জামাত, যেটা মুসলিমদের জামাতুল মুসলিমিন, স্ট্রাকচারালি এক্সিস্ট করে না, অর্থাৎ একজন আমির বিশ্ব মুসলিম জনগোষ্ঠী একত্রিত একটা জামাত, সেটা এক্সিস্ট করে না। কিন্তু মেথোডোলজিক্যাল জামাত বা আল জামাত, পথ পদ্ধতি পন্থা প্রয়োগ বা মানে কোনটাকে ঠিক কোনটাকে অঠিক মনে করবো, সেই সমস্ত জিনিস জীবনে ধারণ করার যে ব্যাপার আছে, সেই জামাত কিন্তু এক্সিস্ট করে। সেটা একত্রে এক জায়গায় নাই বা একজন আমিরের আন্ডারে নাই, ছড়াই ছিটায় আছে, আর তারা সবাই সেই জামাতের অংশ। এরপরে আমি বলছি যে উদাহরণস্বরূপ বাংলাদেশে আহলে হাদিস বলতে যে জনগোষ্ঠী রয়েছেন, এদের মধ্যে তখন এই বই যখন লেখা হয় তখন 8টা, এখন 13টা বা 14টা ভাগ আছে। এদের মাঝে অন্তত 8টা বিভক্তি বা ফেরকা রয়েছে, এবং এমনও আছে যে একজন আরেকজনের পাশে বসেন না, একজন আরেকজনের সাথে কথা বলেন না, একজন আরেকজনকে মসজিদ থেকে ব্যান করে দিচ্ছেন। একটা মসজিদের কর্তৃত্ব পাইছেন, পায়া গত 10-15 বছর ধরে যিনি এই মসজিদে খুতবা দিতেন, যিনি সবচেয়ে বেশি খুতবা দিতেন বলা যায়, তাকেই বের করে দিচ্ছে। এটাও আছে। যাই হোক, আবার ফিরে আসি। আহলে হাদিস বলতে যে জনগোষ্ঠী রয়েছেন, এদের মাঝে অন্তত 8টা বিভক্তি বা ফেরকা রয়েছে। তখনকার কথা বলতেছেন যখন এই বইটা লেখা হয়। এখানে কেউ যদি মনে করেন আহলুল হাদিস বা আহলুস সুন্নাহ ওয়াল জামার অন্তর্ভুক্ত হতে হলে আমাদের এদের কোনো একটি অন্তর্ভুক্ত হতেই হবে, হইতে পারেন আপনি, কিন্তু কোন একটা না হইলে আপনি আলোচনা হইলেন না, আলোচনা জামার অংশ হইলেন না, অথবা আহলুল হাদিস হতে পারলেন না, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? আর একটা নতুন দল বা ফিরকা তৈরি হলো, তাই না? তাহলে তখন কি হবে? এটা একটা নতুন দল হবে। এটার অংশ না হইলে আহলুল হাদিস হওয়া যাবে না, এটার অংশ না হইলে আহলুস সুন্নাহ জামা হইতে পারবেন না। তাহলে কি বললো? আরেকটা নতুন ফিরকা বা একটা নতুন দল হলো। এটা বোঝার ব্যাপার আছে। সুতরাং সবসময় আমরা দেখবো যে আল্লাহ রাসূল, আমরা আগেই ডিফাইন করছি আহলুস সুন্নাহ জামার ডেফিনিশন আমরা কি বলছি। এই এই টার্মটা প্রথম ইবনে আব্বাসের মুখে উচ্চারিত হয়। এটা দিয়ে উনি আল জামাত বা যারা নবীর এবং তার সাহাবীদের পথ পন্থার উপর ছিলেন, আকীদা মানহাজের উপর ছিলেন, তাদেরকে বোঝাইছেন। এবং আমরাও সেটা বোঝাই থাকি। আহলুস সুন্নাহ জামা নতুন টার্ম, এটা ব্যবহার করার ভিতর কোনো আলাদা সওয়াব নাই বা আলাদা কোনো ফজিলত নাই, কিন্তু আমরা আইডেন্টিফাই করার জন্য বলি। এবং এটা বলার দরকার আছে এখন এই জন্য যে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্ডারে সব মুসলিমদের মাত্র একটাই জামাত ছিল, একটাই ফেরকা ছিল, ভাগ ছিল, বা যাই বলি আমরা, দল ছিল, যাই বলেন, ডিভিশন ছিল। কোন ডিভিশন ছিল না, ওটা ইন্টিগ্রেটেড একটা হোল ছিল। এবং ইভেন মদিনার মুনাফিকরা সেটার অংশ ছিলেন, হইতে বাধ্য ছিলেন, মানে আর কোন জামাতের কোন এক্সিস্টেন্সই ছিল না। কিন্তু আজকে যখন বহু মত বহু পথ আছে, তখন এটাকে আইডেন্টিফাই করার দরকার আছে যে কারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের আকীদা মানহাজের উপর আছেন, সেই হিসাবে আইডেন্টিফাই করার দরকার আছে। না হলে খুবই কনফিউজিং একটা সিচুয়েশন হবে। আমি সবসময় উদাহরণ দিই যে বাশার আল আসাদ, যে আলিবার্ট শিয়া, যারা আলিবার্ট শিয়া হচ্ছে তারা যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে
গড ইনকার্নেট বা অবতার মনে করে, রক্ত মাংসে ঈশ্বর মনে করে। কোন একটা জায়গায় যদি কোনো ফর্ম ফিল আপের ব্যাপার থাকে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড স্পেশালি, তাহলে রিলিজনের ঘরে সেও মানে মুসলিম ঘরে টিক দিবে, আমিও দিব টিক। তাহলে কি বোঝা গেল যে আমরা কে কি, বা আমরা আল্লাহ রসুলের পথ পন্থার উপর আছে কিনা? বোঝা গেল না। সেই জন্যই এই ব্যাপারটা বলার দরকার আছে। যাই হোক, ইবনে তাইমিয়া বলেন, সুন্নাহ হাদিসের লোকজন বলতে যাদের বোঝানো হচ্ছে তারা কেবল ওই সমস্ত লোক নয় যারা হাদিস পড়ে থাকেন। হাদিস পড়লেই সে সুন্নাহর লোক না, সে আহলে সুন্নাহ ওয়াল জামাত না। অথবা লিখে থাকেন, তাহলেও না। আমরা একটু আগে বললাম যে একজন কাফেরও কিন্তু হাদিস পড়তে পারেন, পড়ছেন অনেকে। অথবা অন্যের কাছে হস্তান্তর করে থাকেন, তারাও না। আমরা যখন আহলুল হাদিস বলি বা হাদিসের লোক বলি, তখন আমরা বুঝবো ওই সমস্ত লোক যারা হাদিস সমূহকে সঠিকভাবে অনুধাবন করার মাধ্যমে, অনুধাবন করেন, আন্ডারস্ট্যান্ডিং, সেগুলোর আপাত ও গভীরতর অর্থ বোঝার মাধ্যমে। আপাত অর্থ মানে পড়লে একটা জিনিস মনে হবে, এবং গভীর আরো অর্থ থাকতে পারে, মানে এই জিনিসটা দিয়ে আল্লাহ রাসূল কি মিন করছেন সেটা একটু বোঝার ব্যাপার থাকতে পারে। অনেক হাদিসের ব্যাপারটা, যেমন আপাত মিনিং, এই যে এমন একটা সময় আসবে যখন কেউ তাকিয়ায় হেলান দিয়ে থাকবে, রাফলি আমি বলতেছি, মানে সামারিটা, এটা হলো আপাত মিনিং, হচ্ছে যে সে একটা কিছুতে হেলান দিয়ে থাকবে, কিন্তু এটাতে গভীরতর অর্থ কি? সে অলস হবে, তার কোনো কিছু তাহকিক করার, খোঁজ করার, পড়াশোনা করার, গবেষণা করার কোনো স্পৃহা থাকবে না, সেটা বোঝাতে চাইছে। অলস হবে, অলস প্রকৃতির হবে। সে তখন বলবে যে আল্লাহর কিতাবে যা আছে সেটা, বা কোরআন দিয়ে সেই করবে, হাদিসের জানার তার দরকার নেই, এই ধরনের কথা আমরা পড়ছি, হাদিসটা পড়ে আসছি। সেগুলোকে সংরক্ষণ করে এবং ওইসব হাদিসকে বাহ্যিকভাবে এবং অন্তরে অনুসরণ করে থাকে। একটা বললাম সংরক্ষণ করে, অর্থাৎ একদম ওয়ার্ডিং সহকারে কি হবে সেটা সংরক্ষণ করে রাখে বা সংরক্ষণ জারি রাখে। এবং 2 নম্বর হচ্ছে অন্তরে বাহ্যিকভাবে কি করে, বাহ্যিকভাবে যেটা বোঝানো হয়েছে সেটাও করে, অন্তরে যেটা অনুসরণ করে, অন্তর অনুসরণ করে, মন দিয়ে সেটা করতে চায়, সেটাকে ভালোবাসে, সেটা সঠিক মনে করে, সেটা অনুসরণীয় মনে করে, আর বাহ্যিকভাবে তো সেটা যে অ্যাকশনটা সেটা করে সে। এবং ইবনে তাইমিয়া আরো বলেন, তার মতে যখন কোরআনের লোক বলি, আমরা অনেক সময় বলি কোরআনের লোকজন, যদিও আমি এটা কথাটা টার্মটা এখন রিস্কি হয়ে গেছে, আহলুল কোরআন বা এরকম কথা বললে একটা অন্য সেন্স চলে আসে, কোরআনিয়ন বা কোরআন অনলি চলে আসে, কিন্তু আসলে তা না। যারা কোরআন নিয়ে গবেষণা করেন, যারা কোরআন নিয়ে পড়াশোনা করেন, কোরআনের আমরা জানি কাদের কথা, যেমন ধরেন ফর এক্সাম্পল আরমান সোয়াইদ কোরআনের একজন অথরিটি দুনিয়াতে, তাকে আমরা কোরআনের লোক বলবো, তাই না? গবেষণা করেন, সেটাকে প্রয়োগ করেন, ইত্যাদি। তার মতে কোরআনের লোকজন বলতে যা বোঝানো হয় সে সম্বন্ধেও একই ধরনের বক্তব্য প্রযোজ্য। তখন আমরা এই কোরআনিয়ান বুঝাবো না, আমরা কোরআনের লোকজন, তারা ওই সমস্ত লোকজন না যারা স্রেফ কোরআন মুখস্থ করে থাকেন, তারা শুধু কোরআন মুখস্থ করেন যারা, তাদের না। অর্থাৎ একজন শুধু প্যারোটিং করতে পারে, হাফেজ, সেই সেন্সে হাফেজ, শুধু মুখস্থ করছে, তাদেরকে আমরা কোরআনের লোক বলবো না। তারা ওই সমস্ত লোক নন, এটা মনে রাখবেন। বরং তারা হবেন সেই সমস্ত লোক যারা কোরআন শিখেন এবং এমনভাবে প্রয়োগ করেন যেমন প্রয়োগ করার কথা। কোরআনটা শিখেন, অর্থাৎ অর্থ শিখেন, তাহকিক করেন, বা তাদাব্বুর যেটা আমরা বলি সেটা করেন, কোনটা কি কি বোঝাইছেন, কোনটা কি হওয়া উচিত, বা কোনটার কি মিনিং, ওই সমস্ত ওই ধরনের লোকজন সমৃদ্ধ সম্বন্ধে ন্যূনতম যা বলা যায়, এদের সম্বন্ধে মিনিমাম যেটা বলা যায় সেটা হচ্ছে যে তারা কোরআন এবং হাদিসকে ভালোবাসে, তারা কোরআন ও হাদিসের সঠিক অর্থ বোঝার চেষ্টা করেন এবং সেগুলোকে নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করে থাকেন। মাজমু ফতোয়া থেকে ভলিউম 4 95 পৃষ্ঠা থেকে ইবনে তাইমিয়ার এই কথাগুলো বলা হয়েছে। তাইলে কি ব্যাপার, কোরআন এবং হাদিস কিন্তু একসাথে বলতেছেন এখানে, যে তারা কোরআন এবং হাদিসের সঠিক অর্থ বোঝার চেষ্টা করেন, একটা থেকে একটা আলাদা করা যাবে না। আমরা আগেই পড়ে আসছি, আমরা কোরআন ও সুন্নাহ বলি, প্রথমে কোরআন তারপরে সুন্নাহ, এই কথাটা বলি না আমরা। আচ্ছা, এরপরে ইবনে তাইমিয়া নাজাতপ্রাপ্ত দল বা বিজয়ী দল, নাজাতপ্রাপ্ত দল ফিরকাতুন নাজিয়া আর আপনার বিজয়ী দল হচ্ছে তাইফা মানসুরা। আচ্ছা,
সেটা নিয়ে আলাপ করেন এরপরে একই গোতে। তারপর বলেন যে অনেক লোকই একটা দাবি করে যে কোন একটা সুনির্দিষ্ট ফিরকা বা দল হচ্ছে নারীপ্রাপ্ত দল। এই যে যেমন ধরেন বাংলাদেশের আহলে হাদিসের প্রসঙ্গে যেটা বললাম আমি, 13টা 14টা ভাগ আছে বোধহয়। তার ভিতরে একটা ভাগ মানে কেউ কেউ মনে করেন যে আমারটাই ঠিক, এটাই নারীপ্রাপ্ত দল, তাহলে বাইগুলা কি, তার মানে বাইগুলা ভ্রান্ত, তাই তো? কিন্তু তারা যা বলে তার পক্ষে কোনো সত্যিকার দলিল নেই। এভাবে মানে নিজেকে দাবি করা অথবা একটা আলাদা করে নেওয়া যে এটাই ঠিক আর বাকি সব ভুল, এটার পক্ষে কোনো দলিল নেই। এটা 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 বিচার আচার খুবই, যেটা আমি বুঝি আগে যেরকম বললাম যে জেনেরিক একটা কথা বলা যায়, আমরা সবাই আপ্রাণ চেষ্টা করব সেটা হইতে, কিন্তু আমারটাই বা অন্য কোনটা না, এই কথা বলা উচিত না বা এই কথা বলার কোনো দলিল নেই। তাদের দাবি সমূহ কেবলই তাদের অনুমান এবং তাদের নিজস্ব কামনা বাসনার উপর প্রতিষ্ঠিত। আমি কয়েকদিন আগে আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তার ব্যাপারে একজন আলেমের বিশদগার দেখে আমি অবাক হয়ে গেছি যে হেট্রিড কাকে বলে, মানে চোখ মুখ হাত পা মানে মানে রেডিয়েটেড হেট্রেড আর কি বলতে পারে না, তার সমস্ত থেকে রেডিয়েশন হচ্ছে হেট্রেড। তখন আমার মনে হয়েছে একটা ডায়লগ অনেক আগের, আমরা যখন বড় হচ্ছি বা ছোট, একটা ছবি ছিল বেনহার, বেনহুরও বলতেন অনেকে, যাই হোক। তো সেখানে একটা ডায়লগ ছিল, হেট্রেড কিপস আ ম্যান অ্যালাইভ, ঘৃণা মানুষকে বাঁচায় রাখে। এই এই তথাকথিত আলেম বা এই আলেমের আমি 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 এই চরিত্র কিভাবে হয় কোনো আলেমের আমি জানি না। যেভাবে তিনি আব্দুল্লাহ জাহাঙ্গীর মৃত একজন মানুষ, তাকে তাকে যেভাবে তিনি করলেন, বিষোদ্গার করলেন, জাস্ট বিকজ আব্দুল্লাহ জাহাঙ্গীর এই কথাগুলো বলছিলেন, যে কথাগুলো আমি এখন পড়তেছি। ফেরকাবন্দি বা তারা আরেকটা ফেরকা হয়ে গেল যদি কেউ এটা এই করে, দাবি করে, দাবি করার কোনো ই নেই, এই টাইমের যে কথাগুলো আমরা পড়তেছি, কিন্তু তারা যা বলে তার পক্ষে কোনো সত্যিকার দলিল নেই। কেউ যদি বলে এইটাই ঠিক আর বাকি সব ভুল, তাদের দাবিসমূহ কেবলই তাদের অনুমান বা তাদের নিজস্ব কামনা বাসনার উপর প্রতিষ্ঠিত। তারা দাবি করে যে তারা হচ্ছে কোরআন সুন্নাহর লোকজন এবং যারাই তাদের বিরোধিতা করে তারা হচ্ছে উৎপথগামী। তারা সুন্নাহর লোকজন আর যে তার বিরোধিতা করলো, আব্দুল জাহাঙ্গীর কি বলছেন যে মানে এটা আটটা ফেরকা হয়ে গেছে, তারা ছাড়া আর সবাই বাতিল। তো এইটা তো আরেকটা দল হইলো, এটা একটা মাযহাব হইলো। কোন সেন্সে মাযহাব বলছেন? মাযহাব হইতে একদিন ইমামের আন্ডারে ওই মাযহাব হইতে হবে এই সেন্সে বলেন নাই, একটা গ্রুপ হিসাবে বলছেন, একটা একটা পদ্ধতি হিসেবে বলছেন। একটা মাযহাবের অনেক মিনিং আছে, মাযহাবের অনেক মিনিং আছে। উনি মাযহাব বলতে এটা বোঝান না যে একজন ইমামের আন্ডারে মাযহাব, এটা বোঝান না, কিন্তু উনি টেনে নিয়ে এই কথাটা যিনি সমালোচনা করতেছেন এমন ল্যাঙ্গুয়েজ এবং এমন বাচন ভঙ্গি করে করলেন, মানে এটা আসলে আমি মানে কি বলবো, আমার কোনো ভাষা নেই। জাস্ট একটা কথাই মনে হয়েছে, মানে হেট্রেড কিপস এ ম্যান অ্যালাইভ। যাই হোক, এরপরে বলছেন তারা দাবি করে যে তারা হচ্ছে সুন্নাহর লোকজন এবং যারাই তাদের বিরোধিতা করে তারাই হচ্ছে উৎপথগামী। হ্যাঁ, এটাই ওই আলেম করছেন, তার ল্যাঙ্গুয়েজটা এরকমই ছিল। কিন্তু তাদের ওই সমস্ত বিশ্বাস যদি নবী ছাড়া অন্য কারো কাছ থেকে এসে থাকে, অথবা তাদের দলের নেতা যদি নবী ছাড়া অন্য কেউ হয়ে থাকে, তারা বলবেন যে আমাদের দলের নেতা নবী, তাহলে 14টা দল কেন, 14টা ভাগ কেন? তাহলে 14 ভাগই কি কারেক্ট? প্রত্যেকে কারেক্ট? 14 ভাগ কিভাবে হয়েছে? এক একজন মানুষকে কেন্দ্র করেই তো হয়েছে। এক একজন মানুষকে আমির বানায়, তাকে ইমারা যেটাকে বলি লিডারশিপের দ্বন্দ্বে হয়েছে। তাহলে তাদের লিডার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কিভাবে? তবে তাদের সে দাবি গ্রহণযোগ্য নয়। এটা এই জন্য যে এমন কেউ নেই যাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে অথবা পরিপূর্ণভাবে যার আনুগত্য করতে হবে কেবল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। আর যে কারো বেলায় তার কিছু বক্তব্য গ্রহণ করা যাবে, এটা বুঝতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পরিপূর্ণভাবে ব্লাইন্ডলি 100% আর কারো আনুগত্য করার প্রশ্ন ওঠে না। আর বাকি যারা আছেন, ইভেন তাইমের কথা আমরা পড়লাম, কত বড় আলেম, তারও ভুল ছিল, তারও এমন জিনিস আছে যেটা আমরা নিতে পারবো না, তারও এমন জিনিস আছে যেটা আমরা নিতে পারবো না। আবার তার হয়তো কারো হয়তো 99.99% কারেক্ট বা 99.9 কারেক্ট, কারো হয়তো 1% কারেক্ট।
ভ্যারি করবে এটা, কিন্তু ব্লাইন্ডলি তার সবকিছুই আমাদের কাছে গ্রহণযোগ্য, সবকিছুই ঠিক, এই কথা বলার কোনো স্কোপ নাই। আচ্ছা, তো সবারই কিছু গ্রহণ করা যাবে, কিছু প্রত্যাখ্যান করা হবে। ফর এক্সাম্পল, ইবনে তাইমিয়া মনে করতেন যে আল্লাহ কোরআনে যে আমরা বলছেন সেটা আল্লাহ এবং ফেরেশতা মিলায় আমরা বলছেন, আর কেউ এটা গ্রহণ করেন না। ইবনে আব্বাস বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখছেন, তার কথা, এই কথাটা অন্যরা গ্রহণ করেন নাই, আর কেউ গ্রহণ করেন নাই, বা অন্য কোন মানে মেজরিটির মত সেটা না যে আল্লাহকে দেখছেন, সেটা না। মেজরিটির মত হচ্ছে আল্লাহকে আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন নাই মেরাজে বা ওই সমস্ত সিচুয়েশন। তো এরকম ওনার তো সাহাবী ছিলেন, বিশেষ করে মানে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা বলতেছেন, সাহাবী ছিলেন, বড় মাপের সাহাবী ছিলেন, জ্ঞানী ছিলেন, কোরআনের ব্যাপারে জ্ঞান ছিলেন, তারপরে ওনারা এই জিনিসটাকে গ্রহণ করেন নাই, বিকজ এই যে বললাম যেটা, যে মানে হোলসেল গ্রহণ করার ব্যাপার নাই। হোলসেল গ্রহণ করার ব্যাপার একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় প্রযোজ্য। তো কি করতে হবে, যে কোরআন এবং সুন্নাহর আলোকে সেগুলোকে বিচার করতে হবে। ওইটার সাথে গেলে ওই এক্সারসাইজ থাকলে ঠিক আছে, তাহলে না। কিছু দল আছে যারা নবী ছাড়া অন্য কোন লোককে সত্যের মাপকাঠি হিসেবে গ্রহণ করে থাকে। তারা ইমামগণ, আলেমগণ, পরেশগার লোকজন বা অন্য কিছুকে, পলিটিক্যাল লিডারও অনেক সময় হয়, সেমি পলিটিক্যাল ব্যাপার হয়, অনেক সময় পলিটিক্স আর এক হয়ে যায়, রিলিজিয়ান এক হয়ে গিয়ে মানে একটা পলিটিক্যাল লিডারের লাইনে একটা রিলিজিয়াস ডিভিশন হয়, এটাও হয়। ফতেউল্লাহ গুলেন যেমন, তার একটা পদ্ধতি ছিল। নুরসি, এই যে আপনার তুরস্কে, তারপরে এরকম অনেক ইনফ্লুয়েন্সিয়াল মানুষ আছেন যারা বেসিক্যালি পলিটিক্যাল লিডার, বা একটা ফিলোসফিক্যাল আছে, ফিলোসফির কথা আমি ইউজ করতে চাই না, তারপরেও ফিলোসফিক্যাল স্কুলই বলবো আমি, বা আছে, যেমন ইমাম গাজ্জালিকে যারা ফলো করেন বা যারা মনে করেন যে উনি খুব উচ্চ মর্যাদার একজন আলেম ছিলেন, নির্ভুল বিষয়ের, এরকম আরো আছে। তারা দাবি করে থাকে যে কেউ যে কিনা তাদের নেতাকে অনুসরণ করে থাকে সেই সরল পথের উপর রয়েছে, যেটা বললাম আর কি, তার ফেরকা, তার দল, তারই কি যে অনুসরণ করে সেই সরল পথের উপর আছে, এবং যে কেউ যে তার বিরোধিতা করে সেই পথভ্রষ্ট। তারা একে অপরকে ওই নেতার আনুগত্যের ভিত্তিতে ভালোবাসে। মানে একে অপরকে ভালোবাসে কেন? ওই নেতার অনুগত, সেই জন্য। ওই নেতার বাইরে যারা আছে তাদেরকে ই করে। এটাও খুব ডেঞ্জারাস একটা ব্যাপার। এবং এটা থেকে ভালোবাসা এবং ঘৃণাটা ওই লেনে হয়। আরো 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 খুলে বলি যদি আমি, তাহলে আল ওয়ালা ওয়াল বারা, এটা তাদের ওই 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 ফেরকার লাইনে বা তাদের দলের লাইনে হয়। এটা মিনিং যে তাদের দলে থাকলেই তাকে ভালোবাসবে, না থাকলে তাকে ঘৃণা করবে। অথচ আমরা জানি আল ওয়ালা ওয়াল বারা কিসের ভিত্তিতে হবে? আল্লাহর এক্সিসে যারা থাকবে, আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ঘৃণা করা। এটা ছিল আল ওয়ালা ওয়াল বারার ডেফিনেশনে, মানে ওইটার ভিত্তিতে আল ওয়ালা ওয়াল বারা বা ইসলামের শত্রু মিত্র নির্ধারিত হয়। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি এখানে সুন্নাহর লোকজনের শুদ্ধতা পরীক্ষা করার পদ্ধতি আসতেছে। সেটা হচ্ছে কি, যে বাস্তবে মানে এভাবে তাদের ওই ধরনের কর্মকাণ্ড এবং ইসলামের ইতিহাসের উৎপত্তিগামী দলগুলোরই কর্মকাণ্ড, মানে যখনই এই জিনিসটা, মানে এটা হচ্ছে একটা শুদ্ধতা পরীক্ষা করার মাপকাঠি বলতে পারেন, বা যে যখনই কোনো মানুষ কোন একটা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কাউকে ইনফলিবল মনে করতেছে, বা তার আনুগত্যের বেসিসে সত্যাসত্য বিচার করতেছে, অথবা সঠিক না অঠিক বিচার করতেছে, তখনই বুঝবেন যে তার সমস্যা আছে। এবং এটা হচ্ছে উৎপত্তিগামী দলগুলোর কর্মকাণ্ড। এটা হচ্ছে মানে যারা বিদাতি বা যারা পথভ্রষ্ট, ডেভিয়েটেড, তাদের এই ইতে থাকবে। এবং এটার ভিত্তিতে আপনি শুদ্ধতা পরীক্ষা করতে পারেন। যদি দেখেন এইটা কেউ করতেছে, তাহলে বুঝবেন যে সে শুদ্ধ না। সত্যিকার আনুগত্য কেবল আল্লাহর জন্য হইতে হবে।
তো আমরা আগেই বলছি যে শুধুমাত্র আল্লাহর জন্য, আল ওয়ালা ওয়াল বারার ব্যাপারে বললাম যে আল্লাহর জন্যই ভালোবাসবেন, আল্লাহর জন্যই ঘৃণা করবেন, এবং আনুগত্যের ব্যাপারে তাই। আল্লাহ রাসূল ছাড়া আর কারোই সত্যের মাপকাঠি হবার যোগ্যতা বা মর্যাদা নেই। মাপকাঠি মানে কি? যার রেফারেন্সে আপনি ঠিক বেঠিক, সত্য মিথ্যা বিচার করবেন, এটা একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, সুতরাং লোকজনের কর্মকাণ্ড এই দুটো স্তম্ভ, দুইটা জিনিস। সুন্নাহর লোকজনের কর্মকাণ্ড, যাদেরকে সুন্নাহর লোক এই যে শনাক্ত করতে যাবেন, বুঝবেন কারা সুন্নাহর লোক, তারা দুইটা স্তম্ভ বা দুইটা পিলারের উপরে আহ, এগুলোকে ঘিরে পরিচালিত হবে বা হয়। দুইটা জিনিস খেয়াল করবেন: আল্লাহর জন্য আনুগত্য এবং নবীকে একমাত্র নির্ভুল মাপকাঠি হিসেবে গ্রহণ করা। আনুগত্য হবে তাদের আল্লাহর জন্য, সমস্তই মানে সত্যাসত্য বা মানে আল্লাহর জন্য তারা ভালোবাসবে কাউকে। আল্লাহ আনুগত্য করতে গিয়ে বা আল্লাহ যারা আনুগত্য করে তাদেরকে ভালোবাসবে, আল্লাহ যারা আনুগত্য করে তাদেরকে ভালোবাসবে না। আর নবীকে নির্ভুল মাপকাঠি হিসাবে গ্রহণ করবে, অর্থাৎ নবী হচ্ছেন সেই কষ্টি পাথর যার নিরিখে আমরা কোনটা সোনা এবং কোনটা সোনা না, কোনটা খাঁটি সোনা কোনটা নকল সোনা, সেটা নির্ধারণ করব। এই ধরনের একটা সেন্স আর কি, যে তার সাথে মিলে গেলে ঠিক আছে, তার সাথে না মিললে ঠিক নাই, এরকম আর কি ব্যাপার। আবার আমি যাই এই কথাটা, এই সেন্টেন্সটা আরেকবার পড়ার একটাই, সত্যিকার আনুগত্য কেবল আল্লাহর জন্যই হতে হবে। লিডার না, পীর না, ফকির না, দলের লিডার, পলিটিক্যাল লিডার না, এমনকি রিলিজিয়াস লিডারও না। এই যে বললাম ফতেউল্লাহ গুলেন এবং নুরসির কথা বললাম, দেয়ার আর পিপল যারা এইখানে ব্লাইন্ড, একদম অন্য কিছুই শুনবেন না তারা। আমাদের দেশেও আছে, ধরেন যারা তবলিগ করেন, তারা কতগুলো মানুষের কে সত্যাসত্যের মাপকাঠি মনে করেন, তার বাইরে কোনো কিছু নিতে রাজি না। আমাদের দেশে জামাত ইসলাম করেন, তারা মৌলানা মওদুদীর নাম জপতে জপতে শেষ, তার বাইরে কিছু শুনতে চান না, বা শুনলেও ওইটার সাথে গেলে ওইটার সাথে অ্যালাইন হলে তারা নিবেন, আনাল নিবেন না, এরকম একটা টেন্ডেন্সি আছে। সবাই হয়তো না, কিন্তু জেনারেল কথা বলতেছি আমি। তো তাহলে দুইটা ব্যাপার আমরা খেয়াল করবো এবং সেখান থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত কারা সেটাই করবো। আনুগত্য, আল্লাহর জন্য আনুগত্য, অর্থাৎ মানে সত্যিকার আনুগত্য যেটা আমরা বললাম কেবল আল্লাহর জন্য হবে, এটা হচ্ছে একটা দিক খেয়াল করার। আরটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র নির্ভুল সত্যের মাপকাঠি হিসেবে গ্রহণ করা। আচ্ছা, কোরআন অথবা সুন্নাহর মাধ্যমে যদি কোনো কিছু নবী এর কাছ থেকে এসেছে বলে প্রমাণিত হয়, তবে তারা তা গ্রহণ করেন এবং অনুসরণ করেন। তাহলে তারা যখনই বুঝিয়ে দেওয়া হবে, যেমন ধরেন আমি অনেক সব বলছি আপনাদেরকে এখানে হিসাবে বলছি, জাস্ট আপনার উদাহরণ দিতে গিয়ে বলছি যে আপনি যে আমাকে প্রমাণ করে দিতে পারেন যে মিলাদটার দলিল আছে, কোরআন এবং সুন্নাহ মিলাদের দলিল আছে, তাহলে আমি কালকে থেকে মিলাদ করতে রাজি আছি। এই যে কথাটা আমি বলছি, এই কথা বলি এই জন্য বলি যে ইবাদতের কাজ করতে হলে, সওয়াবের কাজ করতে হলে, অ্যাক্ট অফ ওয়ারশিপ যেটা বললাম সেটা করতে হলে দলিল লাগবে। আমরা আগেই বলছি কোথায় কোথায় থেকে দলিল নিতে হবে। তিনি যা নিয়ে এসেছিলেন তা যারা অনুসরণ করে, সেই সমস্ত লোককে তারা আল্লাহর প্রতি ভালোবাসার অংশ হিসেবে ভালোবেসে থাকে। যারা আল্লাহ রাসূল যে বিধান নিয়ে আসছিলেন, যে দিন নিয়ে আসছেন, সেগুলো যারা ফলো করে, সেগুলোর উপর যারা নিজেদেরকে, তাদেরকে আমরা মানে আল্লাহর ভালোবাসার অংশ হিসেবে তাদেরকে ভালোবাসি। যেটা আমি একটু আগে বলবো, আল ওয়ালা ওয়াল বারা হবে শুধুমাত্র আল্লাহর এক্সেসে, শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ঘৃণা করা। আল্লাহর প্রতি ভালোবাসার বশবর্তী হয়ে তারা ওই সমস্ত লোকের বিরোধিতা করেন যারা নবীর শিক্ষার বিরোধিতা করেন। এবং আমরা যে যারা বিদাতি, যারা নবীর শিক্ষা যা রেখে গেছেন সেটার বিরোধিতা করেন, অথবা সুন্নাহ ছাড়া অন্য কোন ইবাদত করেন, আবিষ্কার করেন, নব্য প্রথা আবিষ্কার করেন, তাদের বিরোধিতা আমরা কেন করি? আল্লাহর প্রতি ভালোবাসা বশবর্তী হয়ে তারা করি। অর্থাৎ আমি যে ঘৃণা করি সেটা আল্লাহর প্রতি ভালোবাসা থেকে সেই ঘৃণাটা আসে, বা অপছন্দ করি বা ত্যাগ করি বা অ্যাভয়েড করি, সেটাও কিন্তু সেখান থেকে আসে। আমরা আবার আল ওয়ালা আল বারা নিয়ে ডিটেলস পড়ছি এই গ্রুপে, অনেক বড় অনেক সময় নিয়ে পড়ছি, অনেক দলিল দিচ্ছি আমরা। তারাই হচ্ছেন একমাত্র জনসমষ্টি যারা দাবি করতে পারেন তাদের নেতা হচ্ছেন নির্ভুল।
তারাই হচ্ছে একমাত্র জনগোষ্ঠী, মানে যারা এইভাবে চিন্তা করবে যে তাদের নেতা নির্ভুল। কারণ তাদের নেতা কে? তাদের নেতা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং উনি নির্ভুল, এবং সেটাই ই করতে পারেন, দাবি করতে পারেন তারা। তারাই হচ্ছেন একমাত্র জনগোষ্ঠী যারা দাবি করতে পারেন যে আল্লাহ তাদের নেতার প্রতি নিরঙ্কুশ আনুগত্য ও তার উপর বিশ্বাস স্থাপনের ব্যাপারে আদেশ করেছেন। একমাত্র একজনের। আমরা বলছি সূরা নিসার ৮০ নম্বর আয়াত আমরা অনেকবার উল্লেখ করছি যে তাকে মানলো সে আল্লাহকে মানলো, এই কথাটা কিন্তু একজনের বেলায় বলা হচ্ছে। আর তারাই হচ্ছেন একমাত্র জনসমষ্টি যারা সিরাতুল মুস্তাকিমের উপর রয়েছেন। এটাও মাজমু ফতোয়া ৩ নম্বর ভলিউমের ৩46-৪৭ পৃষ্ঠা থেকে উদ্ধৃত করা। ইবনে তাইমিয়ার মাজমু ফতোয়া ভলিউম, অনেক ভলিউমের বই এটা, বা অনেক ভলিউমের কাজ, সেখানকার ৩ নম্বর ভলিউম থেকে এটা, এইটুকু আমরা যা পড়লাম সেটাও সেখান থেকে উদ্ধৃত। তো আমরা আমাদের আয়োজন আজকের জন্য শেষ করে দেব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটি শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।